সব্যসাচী দত্তর বিরুদ্ধে 15 কোটি টাকা দুর্নীতির অভিযোগ। সব্যসাচী দত্তর বিরুদ্ধে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। 56 দিনের মাথায় 1757 পাতা চার্জশিট দিল বিধাননগর উত্তর থানা। সব্যসাচী দত্তের ভাইরাল কল রেকর্ডিং ফরেন্সিক রিপোর্টে প্রমাণিত হয়েছে বলে পুলিশের দাবি। প্রিভেনশন অফ করাপশনের 12 এবং 13 নম্বর ধারা এবং তোলাবাজির ধারায় অভিযোগ রয়েছে চার্জশিটে। সব্যসাচীর একাধিক ঠিকানায় তল্লাশিতে 10 কেজি সোনা, নগদ মিলিয়ে 15 কোটি সম্পত্তির হদিশ মিলেছে। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির হদিশও পেয়েছে পুলিশ। বিধানসভা ভোটের আগে প্রার্থী হিসেবে দেওয়া তথ্য সব্যসাচী দত্ত ভুল দিয়েছিলেন বলে পুলিশের দাবি। দেখানো হয়েছিল কম সম্পত্তি বলে পুলিশের দাবি। দ্রুত ট্রায়াল হোক, আদালতে দাবি স্পেশাল পিপি বিভাস চট্টোপাধ্যায়ের। চার্জশিটে বিদ্যুৎ গঙ্গোপাধ্যায়ের নাম থাকলেও শারীরিক কারণে জামিন, জানিয়েছে পুলিশ। সব্যসাচী দত্ত এবং তার যে অ্যাসোসিয়েটস ছিল, তো ওনার যে অ্যাসোসিয়েটস ছিলেন তার আজকে বেল ইন্টারিম দেওয়া হয়েছে, কিন্তু সব্যসাচী দত্তের বেল রিজেক্ট হয়েছে। ওনারা যিনি বেল পেয়েছেন তিনি দীর্ঘদিন ধরেই তার শারীরিক গ্রাউন্ড বা বয়সের কারণে বেল চেয়ে আসছিলেন, তো সেই কারণেই ইন্টারিম বেল ওনাকে দেওয়া হয়েছে। আমরা অর্ডারটা পুরো পাইনি, জাস্ট আমরা অর্ডারটা ভার্বালি শুনলাম কোর্ট থেকে। সেকেন্ডলি হচ্ছে যে ওনারা যেহেতু আমাদের 1750 মানে 1700 পেজের উপর আমাদের চার্জশিটের পেজ, ওনারা ইন্সপেকশন করতে চেয়েছেন, দেখে তারপর নেবেন। আজকে ওনারা কপি নেননি, তো সেই ইন্সপেকশনের জন্য 17 তারিখ দুপুর 12টার সময় টাইম করা হলো। ওনারা যেই ডকুমেন্টগুলো, যা আমাদের ডকুমেন্ট আমরা দিয়ে দেবো ট্রায়ালে এগোনোর জন্য, তো আমরা সেইগুলো ইন্সপেকশনের জন্য উনি ল্যান্ডেড করে ডেট দিলেন। মানে ওনারা ইন্সপেকশন করবেন, দেখবেন কাগজগুলো, তারপর কপি রিসিভ করবেন।